নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বিকেলের টিফিনের জন্য ব্রেড চপ। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সাদা তেলও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো রকম নরম হয়ে যাওয়া অবধি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অন্যদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটাকে এবার খুব ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া আলুটাকে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা এইরকম লাল লাল করে কিন্তু ভেজে নেবেন, তাতে স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। খুব ভালো করে এবার আলু আর পেঁয়াজটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। খুব ভালো করে আলু মাখাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে ব্রেড চপ বা ব্রেডের পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। খুব ভালো করে এবার সবকিছু কিন্তু মিশিয়ে নেব। খুব অল্প পরিমাণে কিন্তু এই সবকিছু আপনারা ব্যবহার করবেন। এই মশলাগুলো প্রথমে কিন্তু শুকনোই মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। জলটাও কিন্তু অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। পুরো জলটা কিন্তু একবারে ব্যবহার করব না। দেখুন অল্প জল দিলাম। এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর যখন আটো হয়ে যাবে তখন আবার অল্প জল দেব, আবার কিন্তু ভালো করে ফেটাতে থাকবো। এইভাবে 2-3 বার জল দিতে থাকতে হবে আর সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। যত ভালো করে এই ব্যাটারটা ফেটানো হবে ততটাই ভালো কিন্তু এই পকোড়া বা চপটা তৈরি হবে। ব্রেড চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রাউন ব্রেড। আপনারা কিন্তু যে কোনো রকমের ব্রেড এখানে ব্যবহার করতে পারেন। একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার ব্রেডের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ব্রেডের গায়ে মাখিয়ে নিতে হবে। মাখাটার মধ্যে কিন্তু আমি অল্প করে বাদামও ব্যবহার করেছি। আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এবার অন্য একটা স্লাইস দিয়ে ওপর দিয়ে ভালোভাবে চেপে দেব, যাতে আলুর পুরটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন এই রকম করে কিন্তু স্যান্ডউইচটা বানিয়ে নিতে হবে। দেখুন পকোড়ার জন্য কিন্তু স্যান্ডউইচগুলো আমি সবকটাই রেডি করে নিয়েছি। অন্যদিকে ব্যাটারটা দেখুন অনেকটাই পরিমাণে গাঢ় হয়ে আছে, তাই অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। ব্রেডগুলোকে এবার মাঝখান থেকে 3 কোণা করে কেটে নেব। আপনারা কিন্তু এইভাবে শুধু স্যান্ডউইচের মতন সেকেও খেতে পারেন। এক্ষেত্রে অল্প একটু বাটার ব্রাশ করে নিলে কিন্তু বেশি স্বাদ হয়। বেসনের ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ব্রেডটা। তারপর চামচের সাহায্যে ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব। খুব বেশি উল্টে পাল্টে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ব্রেডটা ছিঁড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন এইভাবে চামচের সাহায্যে ওপর দিয়ে দিয়ে দিতে। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এক এক করে ব্রেডের চপগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে খুব ভালো করে গরম করে তারপর কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ব্রেডটা দেওয়ার পরে কিন্তু ওপর দিয়ে অল্প করে ব্যাটারও দিয়ে দেব। পকোড়াগুলো একটার সাথে একটা অনেক সময় লেগে যায়, তাই এইভাবে একবার উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু
লো টু মিডিয়ামে করে তারপরেই ভাজবেন। তাহলে খুব ভালোভাবে কিন্তু পকোড়াগুলো বা চপটা ভাজা হবে। এক পিঠটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। এইভাবে দুটো খুন্তি বা চামচের সাহায্যে যদি উল্টানো হয় তাহলে কিন্তু তেল ছেটার সম্ভাবনা একেবারে থাকে না। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। 2-3 বার এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেসনের পুরটা যদি একটু মোটা করে করা হয় তাহলে কিন্তু কোনো রকমের তেল টেনে নেয় না, আর পকোড়াগুলো খেতেও খুব ভালো লাগে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।